রিপ্লাই দিবেন কিন্তু আপনার প্রিয় মানুষটা আপনার লাইফে কতদিন ছিল? কবিতার নাম মায়া, লিখেছেন সবুজ আহমেদ মুরসালিন। উড়ে যাওয়া একটা পাখিকে ডেকে জিজ্ঞাসা করলাম, তোর মতো আমি কেন উড়তে পারি না? উত্তরে পাখিটি বলল, যারা মায়া কাটাতে পারে না তারা কখনো উড়তে পারে না। আমার আইফোনওয়ালা বন্ধুও নাই, আমার বাইকওয়ালা বন্ধুও নাই। আমার এমন একটা বন্ধু আছে যে স্বার্থ ছাড়া আমার পাশে থাকে। মানুষ তো ছেড়ে যাবে, এত আফসোস করার কিছু নেই। যে থাকার সে এমনিতেই থাকবে, এখানে জোর করার কিছু নেই। স্বার্থ নেই এমন একটা শহর পেলে নাগরিকত্ব দিও আমায়। যাকে একবার মন থেকে ভালোবাসা যায়, সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ পাপীও হয়, তবুও তাকে ঘৃণা করা সম্ভব নয়। 19 থেকে 20 হলে যে ডিভোর্স দিয়ে দাও। ক্রাউনের মতো মানুষের যদি ঘর করতে পারে আসিয়া, তোমাদের স্বামীরা কি তার থেকেও খারাপ? আপনি কথা রাখতে পারেননি সেটা অন্য বিষয়, কিন্তু আপনি ওয়াদাটা খুব সুন্দর করেছিলেন। যদি পরিবারের জন্য শ্রমই না দিতে পারলাম, তাহলে আমরা কিসের পুরুষ হলাম? এভাবে আর কতজন রে ঠকাইবা? জীবনে কাউরে না কাউরে তো ধরে রাখতে শিখো। একটা কথা মাথায় রাখো, জীবনে কিন্তু কিছু মানুষ বারবার আসবে না। আল্লাহর কাছে চাও, না পেলে আবার চাও, তাও না পেলে কান্না করে চাও, চাইতেই থাকো, কারণ তিনিই দিবেন। কি নিয়ে একটা লাইন, শখের পরিবার ভাত দিয়ে পেট ভরায় আর কথা দিয়ে কলিজা পোড়ায়। জীবনে বড় হতে হলে আঘাত সহ্য করতে হয় আর অভাবের স্বাদ বুঝতে হয়। আঘাত মানুষকে মজবুত করে আর অভাব শিখে স্বপ্নের মূল্য কত। আর এই দুইটির স্পর্শ ছাড়া কেউই সফল ব্যক্তি হতে পারে না। এই যে হুট করে বড় হয়ে যাওয়ার পর কোন জিনিসটা সবচেয়ে বেশি মনে পড়ে? বড় আর হলাম কই, ছোটবেলায় হারাতাম কলম আর এখন হারাই মানুষ। যখন পরিবারের দায়িত্ব মাথার উপরে এসে যায়, আস্তে আস্তে রঙিন পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন হতে থাকে। নিজের স্বপ্ন, ফিউচার, উইশ, নিজের ভালো লাগা, ভালোবাসা একে একে ফ্যামিলির জন্য কোরবানি করে দিতে হয়। চরম ব্যথা হৃদয়ে লালন করার পর হাসতে হয়। চরম অভাব আর কষ্ট চলছে, কিন্তু বোঝাতে হয় আমি ভালো আছি। আমি আবারও প্রেমে পড়তে চাই, তবে কোনো ভুল মানুষের না। এবার একটা সঠিক মানুষের মায়ে পড়তে চাই। যে চোখ দেখে তোমায় ভালোবেসেছিলাম, সেই চোখ চিরকালের মতো বন্ধ না হওয়া পর্যন্ত তোমার প্রতি মায়া কমবে না। নারী তুমি সত্যি ভয়ঙ্কর, নিখুঁত তোমার অভিনয়। একজনের হাত ছেড়ে দিয়ে অন্যজনের হাত ধরতে লাগে না তোমার সময়, এটাই বাস্তবতা। আপনি এত দোষী কেন জানেন? কারণ আপনি দায়িত্ব পালন করেন, আর যারা এড়িয়ে চলে তারা লম্বা লম্বা জ্ঞান দেয়, আবার দোষও দেয়। আল্লাহ, আপনি আমাকে কারো বোঝা বানায়েন না। কেউ যদি আমার জীবন থেকে সরে যেতে চায়, তাহলে আপনি আমাকে তার জীবন থেকে আগে সরিয়ে দিন।
যখন পরিস্থিতির সম্মুখীন হলাম তখনই বুঝতে পারলাম এই দুনিয়ার মানুষগুলো কথাতেই আপন ছিল, বাস্তবে না। টাকা কামাও, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার অনেক মূল্য।